ধূপগুড়িতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরির কাজ মাঝপথে বন্ধ। ঠিকাদার হওয়া আর 3 বছর ধরে কাজ থমকে। জলপাইগুড়ির ধূপগুড়ি এখানকার ঝাড়ালতা 2 নম্বর পঞ্চায়েত এলাকায় নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি হওয়ার কথা ছিল। সেই মতো কাজ শুরু হয়, কিন্তু শেষ হয়নি। 3 বছর ধরে কাজ বন্ধ, কারণ মাঝপথে কাজ ফেলে ঠিকাদার হাওয়া। কাজ কত বছর ধরে বন্ধ হবে? 3 বছর থেকে বন্ধ হচ্ছে। কন্ট্রাক্টরের কাজ, এখন কন্ট্রাক্টর আসে না, কাজ একটু করে চলে গেছে। ধূপগুড়ির ঝাড়ালতায় প্রায় 33 বছর ধরে চলছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র। সেন্টার নাম্বার 343। পুরনো অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি জীর্ণ, তাই স্থানীয় একজনের বাড়িতেই আইসিডিএস সেন্টার চালানো শুরু হয়। পাশাপাশি তৈরি করা হচ্ছিল নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র। অভিযোগ, 3 বছরেও সেই কাজ শেষ হয়নি। মাঝপথে ঠিকাদার বেপাত্তা। এখনও স্থানীয় ওই বাসিন্দার বাড়িতেই চলছে আইসিডিএস সেন্টার। রান্নাঘরের চাল ভাঙাচোরা, বৃষ্টি হলেই জল পড়ে। 5 বছর থেকে এখানে করতেছে, এই অবস্থায় কন্ডিশন। আপনাদের সেন্টারের কোনো রান্নাঘর নেই? না, আজকে এই বৃষ্টিতে ভিজে ভিজে রান্না করা, পরের বাড়িতে একটা রান্না করা, আমার অনেক অসুবিধা হচ্ছে। আমি তো রান্না করি, আমরা বুঝি এই ব্যাপারটা। আমরাও চেষ্টা চালাচ্ছি, দেখি পঞ্চায়েত সমিতিরও আমরা ফান্ডের থেকে দেখি যদি এটাকে মিলেমিশে যদি একটা কাজ করা যায়। সেন্টার বন্ধ থাকা মানে খুবই ক্ষতিকারক। নতুন আইসিডিএস কেন্দ্র তৈরির জন্য প্রায় 9.5 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। কাজও শুরু হয়, কিন্তু সেই কাজ আজও শেষ হলো না। ঠিকাদার মাঝপথে হাওয়া। দেখে নিচ্ছি এই বিষয়টা। হ্যাঁ, আমি প্রধান সঙ্গে ফোন করে জেনে ওখানে কি আছে অবস্থাটা। সমস্ত পয়সা উঠিয়ে নেওয়া হয়েছে, কাটমানি হিসেবে খেয়েও নিয়েছেন। হয়তো কিছুদিন পর সেটাকে আবার রিপেয়ারিং দেখানোর জন্য আবার পয়সা নেবেন। তাই আজকে প্রকল্পটি 20 বাউ জলে অর্ধনির্মিত হয়ে দাঁড়িয়ে আছে। আমার কাছে এরকম কোনো তথ্য নেই যে অভিযোগ করেছে। যদি প্রশাসনিক স্তরে অভিযোগ করে থাকে, প্রধান বা পঞ্চায়েতের কাছে, সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েতের কাছে যদি অভিযোগটা করে থাকে, নিশ্চিতভাবে আমি খুব দ্রুত তার খোঁজখবর নেওয়ার চেষ্টা করব। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। বর্ষায় বেহাল, গর্তে ভরা রাস্তার ওপর দিয়ে যাতায়াতি করাই মুশকিল। আর এই ছবিটাই এবার বদলে যাবে বলেই আশা মহেশতলার। প্রায় 7 কোটি টাকা খরচে পেপার ব্লক দিয়েই তৈরি হচ্ছে 9 কিলোমিটার রাস্তা। বর্ষা এলেই বিপত্তি। মহেশতলার 12 থেকে 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ভোগান্তির এক শেষ। রাস্তা একেবারে খানাখন্দে ভরা, তার উপর জমা জল। এই দুর্ভোগের ছবিটা কি এবার বদলাবে? আশায় মহেশতলা। 4টি ওয়ার্ডে তৈরি হচ্ছে নতুন রাস্তা। 7 কোটি টাকা খরচ করে তৈরি হবে মোট 9 কিলোমিটার রাস্তা। দীর্ঘদিন যাবত এইভাবে খুবই খারাপ, মানুষের খুব অসুবিধার মধ্যে চলেছে। আশা করি খুব তাড়াতাড়ি মনে কাজটা আমার হয়ে যাবে, মানুষের অনেক সুবিধা হবে। মহেশতলা পুরসভার 12, 13, 14 এবং 15 নম্বর ওয়ার্ড। প্রতি বছরই বর্ষায় এইসব ওয়ার্ডের বিভিন্ন রাস্তার অবস্থা খারাপ হয়ে যায়। কোথাও রাস্তায় গর্ত, তার মধ্যে জমে বৃষ্টির জল, তার উপর দিয়ে ঝুঁকির যাতায়াত। মহেশতলা সরকার পুল থেকে মোহন ডাক্তারের মোড় পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা। মোহন ডাক্তারের মোড় থেকে বেনের দোকানের মোড় পর্যন্ত 4 কিলোমিটার রাস্তা। মোহন ডাক্তারের মোড় থেকে চক্কেন্দুয়া পর্যন্ত 1 কিলোমিটার রাস্তা। এই সব রাস্তাতেই ভোগান্তির এক শেষ। চক্কেন্দুয়া থেকে তেমাথানি 1 কিলোমিটার রাস্তার হালও তথৈবচ। স্থানীয়দের দাবি, ফি বছর রাস্তা সারাই হয়, কিন্তু এলাকা নিচু হওয়ায় জল জমে যায়, ফলে রাস্তা আবার জেকে সেই। আমরা জন্মলগ্ন থেকে, এমনকি আমার বাবা জ্যাঠাদের আমলেও শুনে এসেছি যে শিবরামপুরের মানে বেহাল অবস্থা। এর আগে আমরা অনেক জনপ্রতিনিধি পেয়েছি, কিন্তু কোনোদিনই কোনো সুরাহা হয়নি। অস্থায়ীভাবে প্যাসিংয়ের কাজ হয়েছে, রাবিশ পেলে কাজ হয়েছে। এই তাপ্পি মারা কাজ আর নয়। এবার মহেশতলা 4টি ওয়ার্ডে পাকাপোক্তভাবে রাস্তা তৈরি করা হবে। পেপার ব্লক দিয়ে তৈরি হচ্ছে 9 কিলোমিটার রাস্তা। দুটি ওয়ার্ডে খুব নিচু জায়গা মহেশতলার মধ্যে। জল জমার ফলে সেখানে যতবারই আমরা মহেশতলা পৌরসভা থেকে আমাদের চেয়ারম্যানের পক্ষ থেকে রাস্তা করা হচ্ছে, রাস্তাগুলো থাকছিল না। যতগুলি ওখানে পিচ রাস্তা আছে, ঠিক আছে, সবকটা রাস্তাই আমরা ব্লকের রাস্তা করছি এবং ধাপে ধাপে প্রত্যেকটাই স্যাংশন হয়েছে। মহেশতলা থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা।
মারতে গিয়ে হাওড়ায় যুবকের মৃত্যু। হরিণঘাটায় অস্বাভাবিক মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। এটা কি আত্মহত্যা নাকি খুন? স্বামীকে খুনের পেছনে কি স্ত্রী কি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত? তার জেরেই কি খুন? মেঘালয় সোনামের পর এবার কি হরিণঘাটায় উমা? বছর 33-এর শুভেন্দু সাহা, বাড়ি হাওড়ার শিয়ালডাঙ্গায়। 2020 সালে নদিয়ার হরিণঘাটার উমার সঙ্গে বিয়ে হয়। অভিযোগ, মাঝে মধ্যে এই দম্পতির মধ্যে ঝামেলা হতো। কয়েকদিন আগে দুই মেয়েকে নিয়ে হরিণঘাটায় বাবার বাড়িতে চলে যান উমা। স্ত্রীকে ফেরাতে শ্বশুর বাড়িতে যান শুভেন্দুও। সেই শ্বশুর বাড়িতেই শুভেন্দুর দেহ উদ্ধার। উমার দাবি, রবিবার মাঝরাতের পরে শুভেন্দুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কিন্তু মৃত্যু হলো কিভাবে? তৈরি হয়েছে রহস্য। এটা কি আত্মহত্যা নাকি খুন? আমার ছেলে খুব ঠান্ডা নিরীহ, ওর মতন ছেলেই হয় না। তাকে মেরেছে ওরা, আর সবাই মিলে মেরেছে। ওর বাবা, মামা, বউ, ওর মা, ওর মামা তো ভাই, মাসির ছেলে, সবাই মেরেছে। রাত্রে এমনি টুকটাক কথা কাটাকাটি, এমনি কথাবার্তা হয়, সেরকম নর্মালি সবকিছু ঠিকঠাকই ছিল। এই সুইসাইড করেছে, নিজেই গলায় দড়ি দিয়েছে। কারোর সাথে কোনো রকম সম্পর্ক আছে? শুনেছি, কিন্তু আমি কোনোদিন দেখিনি। স্বামীর অসুস্থতার কারণেও হতে পারে। শুভেন্দুর পরিবারের অভিযোগ, বারাসাতের এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে উমার। এ নিয়ে মাঝে মধ্যেই শুভেন্দু উমার অশান্তি হতো। এর জেরেই খুন করা হয়েছে শুভেন্দুকে। একটা ছেলের সাথে অ্যাফেয়ারে আছে, সেই ছেলে আমাদের নিজেই দেয়। সেই ছেলের নাম হচ্ছে লোহন সাহা, বারাসাতে বাড়ি। তো সে আমাদেরকে জানায় যে তোমার বৌদি আমার সাথে সম্পর্কে লিপ্ত। তো আমাকে কিছু ছবি পাঠায়, যেগুলো দেখার মতো নয়, এতভাবেই ঘনিষ্ঠ। মারাই হয়েছে এটা, কারণ আপনাদের ছবি দেখালে আপনারা বুঝতে পারবেন যে ওকে কিভাবে করেছে, মেরেছে। উমা এবং তার পরিবারের বিরুদ্ধে হরিণঘাটা থানায় অভিযোগ দায়ের করেছে শুভেন্দুর পরিবার। একটি হোয়াটসঅ্যাপ চ্যাটও তারা প্রকাশ করেছেন। তাদের দাবি, এটা উমা এবং তার প্রেমিকের হোয়াটসঅ্যাপ চ্যাট। প্রেমিক উমাকে লেখেন, তুমি আমার কলিজা জান, তোমার জন্য সবকিছু করতে পারবো জান, কিন্তু তোমাকে হারাতে পারবো না সোনা। জবাবে উমা লেখেন, এটুকু বিশ্বাস রেখো আমার উপর, যতই ঝগড়া হোক, অশান্তি হোক, আমি তোমাকে ছেড়ে কোনো দিন যাব না, বাট আমাকে একটু টাইম দিও। গত মাসে হানিমুনে গিয়ে খুন হতে হয় মধ্যপ্রদেশের রাজা রঘুবংশীকে। মেঘালয় থেকে তার দেহ উদ্ধার হয়। উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয় তাঁর স্ত্রী সোনামকে। সোনামের প্রেমিক রাজ কুশওয়াকেও গ্রেপ্তার করা হয়। অভিযোগ, এই প্রেমিকের সঙ্গে ছক কষেই স্বামীকে খুন করায় স্ত্রী সোনাম। হাওড়ার যুবক শুভেন্দু সাহার ক্ষেত্রেও কি এমনই কিছু হয়েছে, নাকি মৃত্যুর পিছনে অন্য কারণ? সব দিকই খতিয়ে দেখছে হরিণঘাটা থানার পুলিশ। ক্যামেরায় রাজু ভূঁইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী এবং রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।